ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে, কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। পশ্চিমবঙ্গে এবারের ঈদের এই অবস্থা। যে ঈদ হওয়ার কথা ছিল আনন্দের, যে ঈদ হওয়ার কথা ছিল ত্যাগের, সেই ঈদে সবার মুখে মলিনতা। তাও বা যারা গরুর বদলে ছাগল কুরবানি দিচ্ছেন তাদের দিতে হয়েছে দামের দ্বিগুণ টাকা। রাজ্য সরকারের সিদ্ধান্তে নানা বিধি নিষেধের বেড়াজালে উৎসবের দিনটি কাটছে আর 5টা সাধারণ দিনের মতোই। ঈদে মজা নেই, একদম মজা নেই। আমার গায়ে কোরবানি হলে দেবে না। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, ওনার বিভিন্ন কথা এবং তার যে আচরণবিধি আমরা লক্ষ্য করেছি কোরবানির আগে, আমরা খুব আশঙ্কাগ্রস্ত ছিলাম যে ভারতে হয়তো কোরবানি দিতে পারবে না। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই দ্বিমুখী আচরণে যারা সব সময় দ্বিমুখী আচরণ করে অভ্যস্ত, তারা কিন্তু ঠিকই অনেক রকমের প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে, কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। সেখানে কোরবানিতে হয়তো গরু কোরবানি দিতে দেওয়া হয় নাই, কিন্তু সেখানে মহিষ কোরবানি দিয়েছে, ছাগল, ভেড়া কোরবানি দিয়েছে। তো আমরাও কিন্তু একেবারে গরু কোরবানি দিতেই হবে, ইসলাম কিন্তু এমনটা কোথাও বলে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত ভারতে যে মুসলিম ভাইয়েরা আছে, কোরবানির মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয় তারা আদায় করতে পেরেছে বলে আমরা আনন্দিত। এখানে আমাদের একটা বিষয় কল্পনা করা উচিত, যারা আমাদের কোরবানির মধ্যে বাধা দেয়, যারা আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দিগির মধ্যে কেমন যেন বাধা হয়ে দাঁড়ায়, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সজাগ সচেতন হওয়া আমাদের প্রত্যেকের উচিত। আমরা বলবো যে এই যে গরু কোরবানি দেওয়া, আমাদের দেশে এটা যদিও ট্রেডিশন, গরু ছাড়াও যদি আপনি কোরবানি দেন ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, অথবা যদি আপনি কোরবানি করেন উট দিয়ে, মহিষ দিয়ে, এই কোরবানিগুলো করা যায়। কিন্তু তারা গোমাতা বলে যেইভাবে গরুকে একটা শ্রদ্ধা ভক্তি দেখিয়ে, শ্রদ্ধা ভক্তির পাত্র বানিয়ে যেইভাবে মুসলিমদেরকে এই কোরবানি দিতে এবার বাধাগ্রস্ত করেছে, যেভাবে বাধা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ তারা তাদের সেই সমস্ত সিদ্ধান্তে সফল হতে পারেনি। এবং প্রত্যেকটা সিদ্ধান্তের পরে আপনি দেখবেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। যেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আটক করবে, শিয়াবে আবি তালেবে, আল্লাহ তাআলা এর দ্বারা নবীজির সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে হত্যা করবে, সেই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেশ ছেড়ে চলে যান, হিজরত করতে বাধ্য করবে। তো হত্যা করার ষড়যন্ত্র করার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ তাআলার ওয়ার্ডারে তিনি হিজরত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তর দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা নিজে প্রতি উত্তর দিব। আমি মনে করি এই ভারত টুকরা টুকরা হওয়ার জন্য এটা যথেষ্ট যে তারা নতুন করে যেভাবে গো হত্যার ব্যাপারে আইন করে মুসলমানদেরকে কোরবানি থেকে নিষেধাজ্ঞা জারি করে মুসলমানদেরকে দূরে রেখেছিল, আলহামদুলিল্লাহ তারা সফল হতে পারে নাই। এই যে তারা ব্যর্থ হয়েছে, তাদের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তারা ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ হওয়ার দ্বারা প্রমাণ করে এটা তাদের পরাজয়ের ঘণ্টা বাজিয়ে দিবে। এবং থালাপতি বিজয়ের বিশাল বিজয়, তার যে এই বিজয় প্রমাণ করে দেয়। সেদিনও দেখলাম তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। একজন রাখাল তাকে কিছু একটা দিচ্ছে, তার নিচে একটা ছুরি ছিল। তারা এইভাবে নানা চক্রান্ত করে সেই চক্রান্তর জালগুলো কিন্তু অচিরেই আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন একটার পরে একটা। আমাদের একজন বোন ফাতেমা আহলিয়া, তার বিজয়, এই বিজয়গুলো প্রমাণ করে দেয় তাদের পরাজয়ের ঘণ্টা একেবারে বেজে উঠবে ইনশাআল্লাহ। সুতরাং তারা যত আইন করুক, তারা যতভাবে মুসলমানদেরকে বাধা দিয়ে রাখুক, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একেবারে সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবং নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব,
এবারে তারাও কোরবানি দিতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত। যেখানে যেখানে কোরবানি হয় নাই আমরা সে ভাইদের জন্য ব্যথিত। যেখানে যেখানে কোরবানি দিতে পারে নাই তারা মনে করেছে তারা বিজয়ী হয়ে গেছে, অথচ তাদের হিন্দু অসংখ্য মানুষ তারা আত্মহত্যা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা মিছিল নামিয়েছে। এগুলো সব কথাগুলো প্রমাণ করে দেয় এটাই আমাদের এক ধরনের কোরবানি, এটাই আমাদের এক ধরনের বিজয়। কোরবানি আমাদেরকে বিজয়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মাজলুম মুসলমান যে জনপদে যে স্থানে মাজলুম অবস্থায় আছে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সহায় হোক। গতকালকের একটা দৃশ্য দেখে আমি হতবাক হয়েছি, যেটা নিউজ হয়েছে, যে একটা বিল্ডিংয়ে 5টা-7টা গরু কোরবানি হয়, কিন্তু সেই বিল্ডিংয়ের ভিতরে একজন দারোয়ান, সে হয়তো মুরগি কিনে সেই গোশত কিনে খেতে হয়, রান্না বান্না করে খেতে হয়। আমরা এতটা অমানবিক হই কি করে? এই গোশত আমরা কাকে দিব? আমাদের প্রত্যেকটা দান, যেই দানটা আমরা করি, প্রত্যেকটা দান আল আকরাব ফাল আকরাব, নিকটতম লোকদেরকে দিলে বেশি সওয়াব হয়। এখন নিকটতম লোক কারা? আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। নিশ্চয়ই যে মানুষগুলো আপনার সারাউন্ডিং 4 দিন, যে মানুষগুলো আপনার সারাউন্ডিং, আপনার চারদিকে সবসময় আপনার খোঁজ খবর রাখে, যে মানুষগুলো আপনার ড্রাইভার, যে মানুষগুলো আপনার দারোয়ান, যে মানুষগুলো সব সময় আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকে, তো এই মানুষগুলোর যদি আপনি আপন মনে না করেন, আপনার আপন কি? এই জন্য এই মানুষগুলোর একটু আপন মনে করতে শিখেন, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেন। আমরা অনেক সময় জাকাতের টাকাও ওনাদেরকে দিতে চাই না। আপনার দারোয়ান, আপনার ড্রাইভার, আপনার ভাই তো আছেই, আপনার ভাই, আত্মীয় স্বজন যারা অভাবী আছে, এদেরকেই তো আপনি দিবেন। আমরা লৌকিকতায় বিশ্বাসী বেশি, কোন জায়গায় দিলে মানুষ বেশি দেখবে ওইটা আমরা বেশি বুঝি। বরং আপনি এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটান। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, একটা মানুষের মুখে একটু হাসি ফোটানো ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ। এখানে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, জিহাদের কথা বলা হয় নাই, বলা হয়েছে একটা মানুষের মুখে একটু হাসি ফোটানো। ভাই, মানুষের মুখে হাসি ফোটানো একেবারে সহজ না, আবার কঠিনও না। কারো মুখে হাসি ফোটাতে আপনার 10টা টাকা লাগে। আপনি দেখবেন রাস্তাঘাটে ফুল বিক্রি করে, আপনি 10 টাকা দিয়ে একটা ফুল কিনছেন, তার কি সুন্দর একটা হাসি, ছোট মানুষ, ছোট বাচ্চা। আপনি দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চা, আপনি একটু আদর করে মাথায় হাত বুলাই দিচ্ছেন, সে কি খুশি। একজন রিক্সা চালক, তাকে আপনি 10টি টাকা দিলেন, দেখবেন সে মন ভরে আপনার জন্য দোয়া করে দিস। অনেক সময় মানুষের মুখে হাসি ফোটাতে তেমন কিছুই লাগে না, সুন্দর একটা কথাই যথেষ্ট। আপনি সুন্দর করে একটু কথা বলেন। একজন রিক্সা চালক, তাকে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই খাইছেন? লোকটা বলল, আলহামদুলিল্লাহ খাইছি। আপনি বললেন যে না খাইলে আপনাকে খাওয়াতাম। লোকটা খুব খুশি হলো যে না, আলহামদুলিল্লাহ খাইছি, পেটটা ভরে খাইছি। এই যে কথাটুকু আপনি বললেন, আপনার তেমন কোনো খরচ হয়নি, কিন্তু লোকটা আপনার জন্য মনে মনে দোয়া করছে। আর এর চেয়ে বড় কথা, আপনি তাকে একটু মানসিক তৃপ্তি দেওয়ার জন্য আপনি একটু কথাটা বলছেন। হাদিসে আসছে, এটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা আমাদের দারোয়ান, আমাদের ড্রাইভার, আমাদের নিকটতম আত্মীয় স্বজন তো আছেই, সবার পাশাপাশি পরিচিত এমন অনেক মানুষ আছে, আমি বললে ভুল হবে না, বাংলাদেশের অসংখ্য আলেম। আমি গতকালকে একজন আলেমকে, একজন সম্মানিত ইমামকে আমি জিজ্ঞেস করছিলাম, ইমাম সাহেব হুজুর, আপনি কি কোরবানি দিয়েছেন? তো মাথা নাড়ল। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার আব্বা দিয়েছে না আপনি দিচ্ছেন? তো বলতেছে, হুজুর আব্বা দিয়েছে। তো ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলাম যে, হুজুর আপনার শ্বশুর? বলছে, হুজুর শ্বশুরও দিচ্ছে। তো হুজুর, আমার তো আর কোরবানি দেওয়া দরকার নাই, কোরবানি তো আমার উপরে ওয়াজিব না, তো ওনারা দিচ্ছে, এটাই তো আমার কোরবানি। আমি সত্যি একেবারে হতবাক হয়ে গেছি, হতবম্ব হয়ে গেছি।
এই শ্রেণীর মানুষের খবর আমরা নেই না। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, যারা মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, যারা মানুষের কাছে লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারে না যে ভাই আমার অভাবটা যদি আপনাকে দেখাইতে পারতাম, যারা বলতে পারে না, এই শ্রেণীর মানুষকে দেওয়ার চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত, পাশ দিয়ে আবু বকর চলে গেছেন, বুঝতে পারে নাই। হযরত ওমর চলে গেছেন, বুঝতে পারে নাই। রাসূল আসছেন ঠিকই, রাসূল বুঝে আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে গেছেন। এজন্য আমরা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করি। অভাবী মানুষকে অন্তত এক টুকরা গোশত হলেও আপনি দেন। আল্লাহ তো আপনাকে অনেক দিন কিনে খাওয়ারও তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আপনি বলবেন যে এই গোশত নেওয়ার পর অনেকে বিক্রি করে দেয়। আরে ভাই, যে বিক্রি করে দিচ্ছে তার জবাব সে দিবে, কিন্তু আপনি একেবারে মানুষকে নিষেধ করে দিয়ে না। অন্তত ছিন্নমূল রাস্তার লোকদেরকে না দিলেও যারা আপনার আশেপাশের, অন্তত আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আপনার আত্মীয় স্বজন, বাসের কাজের বুয়ার যদি কোনো একটা বোন থাকে অভাবী মানুষ, অথবা তার একটা ভাই হয়তো অভাবী মানুষ, তাকে ডেকে এনে আপনি অল্প কিছু গোশত হলেও আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগ, যে কোরবানির শিক্ষা দিয়েছেন, সেটা অন্তত কিছু হলে অর্জিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।